অ্যাট্রাকশন দূর থেকেই সুন্দর লাগে। ভাবছো কেন এই কথাটা বলছি? তাহলে শোনো, একটা গাছে যখন একটা সুন্দর ফুল দেখো, তখন তোমার ওই ফুলটাকে খুব সুন্দর লাগে, তার প্রতি অ্যাট্রাক্ট হয়ে যাও। কিন্তু ওই ফুলটাকে যখন তুমি ছিঁড়ে নিয়ে আসো, নিজের কাছে রাখো, সেটা কিছুদিন পরে তার সৌন্দর্য নষ্ট হয়ে যায়। আর তুমি যেহেতু তার সৌন্দর্য দেখেই তার প্রতি অ্যাট্রাক্ট হয়েছিলে, সেটা যখন ধীরে ধীরে নষ্ট হবে, তোমার তার প্রতি অবহেলা চলে আসবে। তাই তো? ঠিক তেমনই তেমনই কারোর প্রতি যদি অ্যাট্রাক্ট হয়ে যাও, তাকে কখনো হাজব্যান্ড বা ওয়াইফ বানিও না। কারণ যখন তুমি তাকে হাজব্যান্ড করে বা ওয়াইফ হিসেবে পেয়ে যাবে, তখন তুমি তার সমস্ত ভেতরের গুণাগুণ, ভালো খারাপ সমস্ত কিছুটা দেখতে পাবে। ধীরে ধীরে তোমার তার প্রতি একটা অবহেলা চলে আসবে। যেহেতু তুমি তার বাইরের পার্সোনালিটি দেখি তুমি তাকে ভালো লাগতো, অ্যাট্রাক্ট হয়েছিলে। যখন তার ভেতরে সবটা জানতে পারবে, তখন তোমার তার প্রতি একটা ঘৃণা চলে আসবে। তার থেকে বড় ভালোই, যার প্রতি অ্যাট্রাক্ট হও, তার থেকে দূর থেকেই কানেক্ট থাকাই ভালো। তাকে দূর থেকে দেখে খুশি থাকা ভালো, না কাছে পাওয়ার থেকে দূর থেকে দেখে খুশি হওয়াটা ভালো বলে আমার মনে হয়। তাই তো? তার মানে এই নয় প্রেম করে বিয়ে করে বা ভালোবেসে বিয়ে করাটাও করা উচিত নয় বা অন্যায়। প্রেম করে ভালোবেসে বিয়ে করাই যায়, কিন্তু তুমি যে জিনিসটাকে ভালোবাসো তাকে সেটা নষ্ট হয়ে গেলেও তুমি তাকে যত্ন করে গুছিয়ে সুন্দর করে রাখার চেষ্টা করবে, সুন্দর করে রাখবে। বাট যেটাকে তুমি অ্যাট্রাক্ট হয়েছে তার বাইরের সৌন্দর্য দেখে, তাকে কোনোদিনও গুছিয়ে রাখবে না, তার প্রতি অবহেলায় চলে আসবে। ধীরে ধীরে পুরো জিনিসটা নষ্টই হয়ে যাবে। তাই তো? তাই বলছি, অ্যাট্রাকশন দূর থেকেই সুন্দর। ওকে।